নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। আমি সৌম্যদীপ পালিত। নতুন বছর শুরু হয়ে গেল। আজকে দুটো দিনও কেটে গেল প্রায়, কিন্তু বিস্ফোরণ ভারতীয় ফুটবলে বেড়েই চলেছে আর তার অস্বস্তিকর বদ্ধ ধোঁয়া পরিবেশ আরও বিষাদের সুর এনে দিচ্ছে আমাদের ভারতীয় ফুটবল। সত্যি কথা বলতে কি, আমরা বাংলার মানুষ ফুটবল প্রেমী, আমরা ফুটবল ছাড়া বাঁচতে পারি না, সত্যিই তাই। ফুটবলই আমাদের জীবন, এবং সেই ফুটবলকে যদি সেই আমাদের দেশে প্রতারণা করা হয় আমাদের সঙ্গে ফুটবল নিয়েই, কীরকম লাগবে? সেরকমই হয়েছে। ক্লাব জোটকে এআইএফএফ ক্লাব জোটের সঙ্গে আবার একটা ডিসঅ্যাগ্রিমেন্ট হয়ে গেছে। ক্লাব জোট চেয়েছে, এফএসডিএল এআইএফএফকে বলেছে ক্লাব জোট যে আমরা কোনো রকম ম্যাচের কোনো খরচা করব না। আমরা যা করছি, আমরা যেভাবে আয়োজন করছি আমাদের আইএসএল বা যে কোনো লিগ ইন্ডিয়ানে, এই ফুটবল লিগটা আপনারা কোনোভাবে আমাদের ওপর কোনো ম্যাচ ফিজ যেটা হয়, প্রত্যেক ম্যাচ খেলার চার্জ যেটা ক্লাবদেরকে দিতে হয়, সেটা আপনারা কোনো মতেই নিতে পারবেন না। তাছাড়া পার্টিসিপেট করার যেটা মূল আয়োজন, যেই টাকাটা দরকার প্রত্যেকটা টিমের, সেটাও কিন্তু নেওয়া যাবে না। আরও বলে রাখি, মোহামেডান এফসি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তিনজনেই কিন্তু অ্যাগ্রিমেন্ট করেছে ক্লাব জোটের সঙ্গে সাথ দেওয়ার, কিন্তু তারাও চেয়েছে যে আমরা কোনো পার্টিসিপেশন ফি দেব না। কেননা অলরেডি আমরা, ক্লাব জোটও চেয়েছে, অলরেডি আমরাই শুরু করছি তো আমাদের বাজেটের ওপর, আমাদের টাকার ওপরে, কিন্তু আমরা কোনো রকম কোনো টাকা আর দিতে চাইবো না, রাজি নয়। আর তাছাড়া স্টেডিয়ামে বলেছে যে ক্লাবের ম্যাচ ছাড়া আলাদা যে খরচাপাতি হয় সেটা কিন্তু সরকারকে, ভারতীয় সরকারকে বহন করতে হবে। আলাদা কোনো ম্যাচ করতে চাইলে বা তার সঙ্গেই কোনো ম্যাচ বা ম্যাচের মধ্যেই কোনো প্রয়োজনীয় জিনিস, সেটা কিন্তু ভারতীয় সরকারকেই বলেছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতীয় সরকারকে বলেছে ক্লাব জোট যে আপনাদেরকেই এই দিকটা দেখতে হবে, আমরা আর এক পয়সাও আমাদের পকেট থেকে বহন করব না। দ্বিতীয় আরও কথা হচ্ছে যে ক্লাব জোট চাইছে যে দ্রুত তাড়াতাড়ি হোক, ব্রডকাস্টার্সকে জলদি আমাদেরকে দিতেই হবে। কেননা কমার্শিয়াল পার্টনার আর ব্রডকাস্টার এই দুটো জিনিস কিন্তু জলদি ক্লিয়ার করতে হবে আমাদের ক্লাব জোটকে। কেননা তারা চাইছে যতক্ষণ না এই দুটো জিনিস হচ্ছে ততক্ষণ কিন্তু ক্লাব জোট মিলে আইএসএল করাতে পারবে না। আচ্ছা, এই দুটো জিনিস। আর এফএসডিএলও তাড়াতাড়ি খুঁজছে, র্যাডারে ফেলে দিয়েছে যে দ্রুত ব্রডকাস্টার্স এবং যেটা আমাদের কমার্শিয়াল পার্টনার, এনাদের ওপর নিলাম দেবে। কে উঠে আসবে? সম্ভবত এফএসডিএল এগিয়ে আছে, কিন্তু কে উঠে আসবে? এফএসডিএল উঠে আসবে, বা অন্য কেউ যদি উঠে আসতে চায়, সেটা কি এআইএফএফ এর কুলবে? সেটাই দেখার। ক্লাব জোট এটাই চাইছে। যতক্ষণ না ক্লাব জোটের এই দাবিগুলো মানছে এআইএফএফ, কিংবা এআইএফএফ এটা সম্মতি দিচ্ছে, ততক্ষণ কিন্তু আইএসএল শুরু হবার একটাও কোনো আশা দেখছি না, এবং কেউই দেখতে পাচ্ছে না, সত্যি কথা বলতে কি। আর একটা মোহনবাগানের রিসেন্ট খবর আমি শুনতে পেয়েছি যে মনবীর সিংয়ের ব্যাকআপ খুঁজছে সার্জিও লোবেরা। মনবীর সিংয়ের ব্যাকআপ খুঁজছে সার্জিও লোবেরা, কিন্তু যেহেতু সার্জিও লোবেরা এখনও কোনো প্লেয়ার আর নিতে রাজি নয়, তাই লিস্টেন কোলাসোকেই রাইট উইঙ্গারে খেলানো হচ্ছে। লিস্টেন কোলাসোকে এখন রাইট উইঙ্গারে প্র্যাকটিস করানো হচ্ছে মানবীরের জায়গাতেই ব্যাকআপ হিসেবে। দেখা যাক কি হয়, কিন্তু ক্লাব জোট আর এআইএফএফ এর এই অস্বস্তিকর ঘটনা চক্র কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না আমাদের মতো ফুটবল প্রেমীদের। আজকে ভিডিওটা খুবই নিরাশভাবে করছি। ভেবেছিলাম হয়তো নতুন বছর নতুন কিছু আলো দেখা যাবে, কিন্তু কিছুই পেল না। খুবই মর্মাহত আমি, সত্যি কথা বলতে কি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আছি বাংলা এবং ইন্ডিয়ান ফুটবলের উন্নতি করার জন্য, আর আপনাদের কাছে প্রত্যেকটা খুঁটিনাটি বাংলার ভালো খবর ফুটবল রিলেটেড পৌঁছানোর জন্য। অনেক গ্রামের ছেলেরা আমার ভিডিও দেখা শুরু করেছে, এবং অনেক শহরের লোকও দেখে। সবাই এটাকে এনজয় করবেন, বয়স্কদেরও এনজয় করার মতো জিনিস। আর আমি কোনো ভুল ভাল তথ্য
আমি আমার ভিডিওতে একেবারেই দিতে চাইবো না, তাই আমি ভিডিওটাকে বেশি লং করবো না। ধন্যবাদ।